সুজি দিয়ে বানিয়ে নিন নরম তুলতুলে পরোটা। আটা ময়দা দিয়ে তো আমরা পরোটা সবসময় বানিয়ে খাই, তবে সুজি দিয়ে যদি এইভাবে একবার পরোটা বানিয়ে খান একদম মন ভরে যাবে। খুবই সুস্বাদু একটা পরোটা, আর একদম নরম তুলতুলে হয় পরোটাটা। ঠান্ডা হয়ে গেলেও এই পরোটাটা কোনো রকমভাবেই শক্ত হয়ে যায় না, একদমই নরম তুলতুলে থাকে। এই পরোটাটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। যে কোনো একটা পাত্র মেপেই সুজিটা মেপে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে সুজিটাকে একটু নাড়িয়ে নেব। 1 মিনিট মতো নাড়িয়ে নেব, খুব বেশি সময় নাড়ানোর দরকার নেই। আর কোনো রকম কালার না আসে সুজির মধ্যে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো 1 মিনিট মতো সুজিটাকে আমি নাড়িয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটি মেপেই 2 বাটি জল দিচ্ছি। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজির একটা ডো তৈরি করে নিতে হবে। সুজিটাকে অনবরত নাড়ে নিতে হবে, না হলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য দেখুন হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নিচ্ছি। গোল শেপটা ঠিকঠাক হচ্ছে, আর হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না, মানে ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। আর ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা। ডোটা খুব ঠান্ডা করা যাবে না, একটু মানে অল্প একটু ঠান্ডা করে নিয়ে গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে। 1 বাটি সুজির জন্য আমি হাফ বাটি ময়দা নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিয়ে মেখে নিচ্ছি, পরে বাকিটাও দিয়ে মেখে নিচ্ছি। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। সুজি খুবই আঠালো হয়, সেই জন্য আটা বা ময়দা যে কোনো একটা দিতে হবে। হাতে দেখুন লেগে লেগে যাচ্ছে, সেই জন্য আমি হাফ চা চামচ ঘি দিচ্ছি। ঘি দিয়ে মেখে নিচ্ছি, তাহলে হাতে আর লেগে যাবে না। এইভাবে মাখতে মাখতে কিন্তু খুবই মসৃণ করে মাখা হয়ে যাবে। দেখুন হাতে আর কিন্তু লেগে যাচ্ছে না। ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। প্রথম অবস্থাতে হাতে একটু লেগে লেগে যাবে, তারপরে কিন্তু মাখতে মাখতে কিন্তু খুব ভালোভাবেই মাখা হয়ে যাবে। এবার এ থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। ঠিক এই রকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার এর থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি বেলে নেব। তো প্রথমে একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে বেলে নেব। বাকি যে লেচিগুলো আছে সেগুলো কিন্তু ঢেকে রাখতে হবে, না হলে ওপরের অংশটা কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার একটু বেশি করে ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। একটু হালকা হাতে বেলে নিতে হবে। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, ঠিক এই রকমভাবে আমি বেলে নিয়েছি। এবার পরোটাটা ভাজার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে কিন্তু পরোটাটা ভাজার জন্য দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি এটাকে উল্টে দিলাম। একটু উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিতে হবে, প্রথমে কিন্তু তেল দিলে হবে না। তারপরে দেখুন আমি কিন্তু তেল দিচ্ছি। আমি তেল দিয়ে ভাজছি, আপনারা ঘি বা বাটার যে কোনো দিয়েই ভাজতে পারেন, যে কোনো একটা দিয়েই ভাজতে পারেন। দেখুন কতটা ফুলকো হয়েছে। তো অপর সাইডটাও আমি উল্টে দিচ্ছি, দিয়ে এই সাইডেও তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প একটু তেলেতেই কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যায়।
দেখুন একটা সুন্দর এরকম একটা কালার এলে উল্টে পাল্টে আমি পরোটাটাকে ভেজে তুলে নিচ্ছি। তো এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও একটা পরোটা আমি ভাজার জন্য তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দেখুন প্রতিটা পরোটা কিন্তু এই রকম সুন্দর ফুলকো হয়েছিল, আর খেতে তো খুবই সুস্বাদু হয়। তো এই সাইডটা তো আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই রকম একটা সুন্দর কালার এলে পরোটাটাকে আমি তুলে নিচ্ছি। তো সবগুলো পরোটা এইভাবেই আমি ভেজে নিয়েছি, খুবই সুস্বাদু হয়। আপনারা পনিরের যে কোনো আইটেম কিংবা মাংস যে কোনো আইটেমের সঙ্গে আপনারা এটা খেতে পারেন, খুবই সুস্বাদু হয়। আপনারা কোথাও যদি ট্রেনে করে বা দূরে 1-2 দিনের রাস্তার জন্য যদি যান, তাহলে এই রকম পরোটা বানিয়ে নিয়ে যাবেন, একদমই নরম তুলতুলে থাকবে আর খেতেও আপনাদের ভীষণই সুবিধা হবে। তো দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে এই পরোটাটা, খেতে খুবই সুস্বাদু হয়। একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আমার আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।